হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ইন্টিগ্রেশন পড়ব। দেখো, ইন্টিগ্রেশন ফিজিক্সে যতটুকু লাগবে আমি কিন্তু সেইটুকুই বলবো, ঠিক আছে? তোমরা ম্যাথে এর ডিটেলস পড়বে, ঠিক আছে? তাই খুব বেশি এখানে আমি কিছু ডিসকাস করব না, যতটুকু আমার ফিজিক্সে দরকার ততটুকু। ইন্টিগ্রেশন ডেরিভেটিভের অ্যান্টি অপারেশন, বুঝতে পেরেছো? মনে করো এটা একটা কার্ভ। এই কার্ভের আন্ডারে যে এরিয়াটা আছে, এই এরিয়াটা আমাদেরকে যদি ক্যালকুলেট করতে হয় তাহলে ইন্টিগ্রেশনের হেল্প লাগবে। কেন বলো তো? কারণ এই কার্ভটা দিয়ে তুমি না কোনো আয়তক্ষেত্র গঠন করতে পেরেছো, না কোনো বর্গক্ষেত্র গঠন করতে পেরেছো যে তুমি ফর্মুলা ইউজ করবে আর তুমি ক্ষেত্রফল পেয়ে যাবে, তা কিন্তু নয়, ঠিক আছে? এটা না আয়তক্ষেত্র, না বর্গক্ষেত্র, না রম্বজ, না সামান্তরিক, না ট্রাপিজিয়াম, কিছুই নয়। এটা একটা ইনডেফিনাইট শেপ। তো এর আন্ডারে ক্ষেত্রফল বের করতে গেলে ক্ষেত্রফল কি হবে না, এই কার্ভের যে ইকুয়েশন সেটাকে আমি যদি y = ফাংশন অফ এক্স ধরি, স্যার এটা আবার কি? ধরে নাও তোমাকে আমি বললাম স্ট্রেট লাইন, তুমি কি লেখো? y = mx + c, এটা হচ্ছে স্ট্রেট লাইনের সমীকরণ। তো প্রত্যেকটা লাইনের কিন্তু একটা করে সমীকরণ আছে, স্ট্রেট লাইন বলো, সার্কেল বলো, তারপরে উপবৃত্ত বলো, মানে ইলিপস বলো, ঠিক আছে? তো এই জিনিসগুলোর কিন্তু সবার একটা করে সমীকরণ আছে। তো সেরকম এটা কোনো একটা কার্ভ যার সমীকরণ y = fx। তাহলে এই এরিয়াটার যে এটা যে এরিয়া, এই যে এরিয়াটা হবে ইন্টিগ্রেশন fx dx। এই যে ইন্টিগ্রেশন dx এইটাকে বলা হয় টোটাল ইন্টিগ্রেশন অপারেটর, আর যাকে ইন্টিগ্রেশন করবে তাকে এই মাঝে বসাতে হয়। বোঝা গেল কি বললাম? ক্লিয়ার? তো দেখো, তো এই এরিয়া আন্ডার দ্য কার্ভ আমরা কিন্তু ইন্টিগ্রেশনের সাহায্য নিয়ে বের করতে পারি। কিন্তু স্যার ফিজিক্সে ইন্টিগ্রেশনটা লাগছে কোথায়? ইন্টিগ্রেশন তাহলে এখানে আমি আর একটু ভেঙে বলি জিনিসটা। দেখো, আমি যদি তোমাকে বলতাম যে তুমি এইটুকুর এরিয়া বের করো, এইটুকুর এরিয়া, এইটুকু, তুমি কি বলতে যে স্যার এইটা এক্স অ্যাক্সিস, তাহলে এইটুকুকে শুধু আপনি ডিএক্স ধরুন। তাহলে এইটুকু পোর্শনের, এই যে এইটুকু পোর্শনের এরিয়া কত না y × dx, অর্থাৎ fx dx, ঠিক? y × dx। তাহলে এই ছোট অংশে আমি যদি এটাকে ভাগ করে দিই, সব অংশ কটার যদি আমি যোগ করে দিই, তাহলে আমি কি পেয়ে যাব? গোটাটার এরিয়া পেয়ে যাব। তাহলে এই গোটাটার এরিয়া করতে গেলে আমি কি লিখলাম? ইন্টিগ্রেশন fx dx, তাই তো? তাহলে ইন্টিগ্রেশনটা এক কথায় কি? এটা আসলে একটা যোগ, তাই না? এই ইন্টিগ্রেশনটা একটা যোগ, ছোট অংশে ভাগ করে আমি যোগ করে দিলাম। এবার ফিজিক্সে কি কাজে লাগে সেটা বলি। তুমি পড়েছিলে v = ds dt, আগের ভিডিওতে এটা আমি পড়িয়েছিলাম। বেগ সমান ds dt, মানে সরণের ডেরিভেটিভ করলে আমি বেগ পাই। আবার ত্বরণের ডেরিভেটিভ, বেগের ডেরিভেটিভ করলে আমি ত্বরণ পাই। ভালো করে বুঝবে, আমি সরণের ডেরিভেটিভ করলাম বেগ পেলাম, বেগের ডেরিভেটিভ করলাম ত্বরণ পেলাম। কিন্তু আমাকে যদি বেগ থেকে সরণে যেতে বলে, আমাকে বেগ বলে দিল, দিয়ে সরণ বের করতে বললো, তখন কি করব? আমাকে যখন সরণ বলে দেবে, বেগ বের করতে দেবে, তখন আমি ডেরিভেটিভ করে দেবো। কিন্তু আমাকে যখন উল্টোটা বলবে, বেগ বলে দেবে, সরণ বের করতে দেবে, তখন কিন্তু আমাকে ইন্টিগ্রেশন করতে হবে, ঠিক আছে? তাহলে দেখো, আমি যদি এটাকে ইন্টিগ্রেশন করি কি পাবো? ইন্টিগ্রেশন, আচ্ছা তার আগে আমি আরেকটা স্টেপ লিখি। দেখো, এটাকে কোনাকুনি গুণ করে দিলে ds = কী পাবে বলো? vdt, ঠিক কি না? এবার ইন্টিগ্রেশন চাপিয়ে দাও, ds = ইন্টিগ্রেশন vdt প্লাস c, একটা কনস্ট্যান্ট নিতে হয়, ঠিক আছে? আমি যদি ds এর ইন্টিগ্রেশন করি তাহলে আমি s পাবো, ঠিক আছে? এই ds মানে কি? মানে খুব ক্ষুদ্র সরণ, খুবই ক্ষুদ্র সরণ। এই ক্ষুদ্র সরণগুলোকে যোগ করতে গেলেই আমি মোট সরণ পেয়ে যাব। বুঝতে পেরেছ? আবার দেখো, যদি তোমাকে ত্বরণ বলে দেয়, দিয়ে বেগ বের করতে দেয়, তখন কি করবে? এইটা কোনাকুনি গুণ চালাও, তাহলে dv = adt, দিয়ে ইন্টিগ্রেশন চাপিয়ে দাও, ব্যাস, তাহলেই তুমি বেগ পেয়ে যাবে প্লাস c। ঘাবড়ানোর কোনো কারণ নেই, আমি এখনই এক্সাম্পল দিয়ে বোঝাবো। ডেরিভেটিভে তোমরা যেমন ফর্মুলা পড়েছিলে, ইন্টিগ্রেশনেরও কিন্তু ফর্মুলা আছে।
ফর্মুলাটা আগে বুঝে নাও, লিখে নাও ফর্মুলাগুলো, ফর্মুলাটা কিন্তু মেন, ঠিক আছে। এক্স টু দি পাওয়ার এন ডিএক্স, এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান প্লাস সি। একটা এক্সাম্পল, এক্স টু দি পাওয়ার 5 ডিএক্স কী হবে, এক্স টু দি পাওয়ার 5 প্লাস ওয়ান মানে 6 বাই 6 প্লাস সি। এক্স টু দি পাওয়ার 7 ডিএক্স কী হবে, এক্স টু দি পাওয়ার 8 বাই 8 প্লাস সি। এক্স টু দি পাওয়ার 12 ডিএক্স কী হবে, এক্স টু দি পাওয়ার 13 বাই 13 প্লাস সি। ঠিক আছে, এটা একটা টাইপ হলো। ধরে নাও তোমাকে বললো যে ইন্টিগ্রেশন একটা কনস্ট্যান্ট ডিএক্স, কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে চলে এলো ইন্টিগ্রেশন ডিএক্স, তাহলে এ এক্স প্লাস সি হবে। আবার দেখো, তাহলে আমি এটা এক্সাম্পল দিই, ইন্টিগ্রেশন 2 ডিএক্স, তাহলে 2 বাইরে বেরিয়ে এলো ডিএক্স ইকুয়াল টু 2x প্লাস সি। সিটা একটা কনস্ট্যান্ট, সি কনস্ট্যান্ট নিতেই হবে, ঠিক আছে, কারণ সিটা বাউন্ডারি কন্ডিশন বলে দেবে যে আমি কোথায় থেকে কতদূর পর্যন্ত আমি ইন্টিগ্রেশনটা করবো, একটু পরেই বুঝতে পারবে। আর যদি সি না বলা থাকে তাহলে সেটা হবে ডেফিনাইট ইন্টিগ্রেশন, একটা ইনডেফিনাইট ইন্টিগ্রেশন, একটা ডেফিনাইট ইন্টিগ্রেশন, ঠিক আছে, একটা নির্দিষ্ট সমাকল আর একটা অনির্দিষ্ট সমাকল। এইটা হচ্ছে অনির্দিষ্ট সমাকল যদি সি নিই, ঠিক আছে। সিটা বাউন্ডারি কন্ডিশন যখন বলবে তখন সিটা উঠে যাবে, তার আগে উঠবে না। আগে ফর্মুলাগুলো জানা যাক, শুধু জেনে রাখো সিটা একটা কনস্ট্যান্ট। ওকে, নেক্সট, তুমি ডেরিভেটিভে কী পড়েছিলে একটু মনে করে দেখো, ডিডি এক্স সাইন এক্স ইকুয়াল টু কস এক্স। তাহলে আমি যদি ইন্টিগ্রেশন করি কস এক্স ডিএক্স ইকুয়াল টু হবে সাইন এক্স। বলেছিলাম না অ্যান্টি অপারেশন, ডেরিভেটিভের অ্যান্টি অপারেশন হচ্ছে ইন্টিগ্রেশন। আবার দেখো তুমি ডেরিভেটিভে কী পড়েছিলে, ডিডি এক্স কস এক্স মানে হচ্ছে কি মাইনাস সাইন এক্স, তাহলে ইন্টিগ্রেশন সাইন এক্স ডিএক্স মানে হচ্ছে কি মাইনাস কস এক্স, আর প্লাস সি যেমন আছে প্লাস সি। ব্যাস, তাহলে আমরা অনির্দিষ্ট সমাকলন শিখে ফেললাম। এবার নির্দিষ্ট সমাকল শিখব। ধরে নাও তোমাকে বলা হলো যে তুমি এক্স টু দি পাওয়ার এন ডিএক্স এর ইন্টিগ্রেশন করো কিন্তু এ থেকে বি পর্যন্ত। কি করবে, এক্স টু দি পাওয়ার এন এর ইন্টিগ্রেশন তুমি জানো, এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান এ থেকে বি। ঠিক, ইন্টিগ্রেশন করা হয়ে গেল। তারপরে একবার আপার লিমিট বসাবে, মানে এক্সের জায়গায় একবার বি বসাবে, এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান মাইনাস দেবে, আর একবার এক্সের জায়গায় এ বসাবে, এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান। ব্যাস, তখন কিন্তু আর কনস্ট্যান্টটা দেওয়ার দরকার নাই, কারণ এখানে যেহেতু বাউন্ডারিটা ফিক্সড করে দেওয়া আছে। ক্লিয়ার? এবার মনে করো তোমাকে বলা হলো ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার ডিএক্স লিমিট 0 থেকে 1, এর ইন্টিগ্রেশন কী হবে, এক্স কিউব বাই 3 0 থেকে 1। তাহলে 1 কিউব বাই 3 হলো, কারণ দেখো একটু আগেই আমরা শিখেছি এক্স টু দি পাওয়ার এন ডিএক্স মানে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান, তাহলে 3/3 মাইনাস 0 কিউব বাই 3, তাহলে হলো কত, শুধু 1/3। ক্লিয়ার? তাহলে আপার লিমিট লোয়ার লিমিটের কেসটা কি বুঝতে পারলে? প্রথমে বসাচ্ছি দেখো এক্সের জায়গায় প্রথমে আপার লিমিট, তারপরে লোয়ার লিমিট। এবার ফিজিক্সে এর কি অ্যাপ্লিকেশন সেটা দেখা যাক। তোমাকে আমি একটা অঙ্ক দিচ্ছি, বলা হলো যে কোনো একটা কণার বেগ টি স্কোয়ার প্লাস 2t, এইটা কোনো একটা কণার বেগ। তুমি সরণ বের করো, সরণ বের করো টি সমান 2 সেকেন্ডে, সরণ বের করো টি সমান 2 সেকেন্ডে। ভি সমান কি, ডিএস ডিটি সমান টি স্কোয়ার প্লাস 2t। আশা করি কোনো সমস্যা নেই। ওকে, কোনাকুনি গুণ চালাবে, ডিএস টি স্কোয়ার প্লাস 2t ডিটি। দেখো খুব ভালো করে শোনো, যদি তোমাকে আমি বলতাম না যে বেগ হচ্ছে 5 মিটার পার সেকেন্ড, হ্যাঁ, তুমি 2 সেকেন্ড পরে কণাটি সরণ বের করে দাও, তুমি কি বলতে, স্যার এটা খুবই সহজ, কারণ আমরা জানি সরণ সমান
বেগ গণিত সময়, তাহলে বেগ তো বলা আছে স্যার 5 আর সময় তো স্যার 2, তাহলে কত 10 মিটার। কিন্তু তাহলে তো জীবনটা সহজ হয়ে যেত, কিন্তু এখানে তা নয়। এখানে বেগটা না টাইমের ওপর ডিপেন্ড করছে, টাইম যত বাড়ছে দেখো বেগও বাড়ছে। তাহলে এখানে তুমি ওরকম করে গুণ করে দিলে হবে? এর কোনো কি ফিক্সড মান আছে? নেই। তাহলে এখানে ইন্টিগ্রেশন করতে হবে। ঠিক আছে, তাহলে দেখো ইন্টিগ্রেশনটা কী হবে, টি স্কোয়ার আছে, ঠিক। বেশ, আমি এখন ইন্টিগ্রেশন কিন্তু দিইনি, এবার আমি ইন্টিগ্রেশন দুদিকে চাপিয়ে দিলাম, লিমিট বসাবো ইন্টিগ্রেশনের। দেখো যখন সময় 0 তখন সরণও 0, আর যখন সময় 2 সেকেন্ড আমি ধরে নিচ্ছি সেই সময়ে সরণ এস। তাহলে ডিএস এর ইন্টিগ্রেশন এস 0 থেকে এস, টি স্কোয়ারের ইন্টিগ্রেশন টি কিউব বাই 3 প্লাস 2টা বাইরে বেরিয়ে এলো কনস্ট্যান্ট, টি এর ডেরিভেটিভ কত, ইন্টিগ্রেশন কত, টি স্কোয়ার বাই 2। লিমিট বসাচ্ছি দেখো 0 থেকে 2 লিমিট। আশা করি এত দূর পর্যন্ত কারো কোনো সমস্যা নেই। ওকে, এবার দেখো একবার এসের জায়গায় এস মাইনাস একবার এসের জায়গায় 0, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট কমপ্লিট। আর এখানে দেখো আমি এই জায়গাটায় এবার আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট বসাবো, 2 2 কেটে গেল। প্রথমে টি এর জায়গায় 2, তাহলে 2 এর কিউব বাই 3 প্লাস 2 এর স্কোয়ার মাইনাস 0 কিউব বাই 3 প্লাস 0 স্কোয়ার হবে। তাহলে এই ব্র্যাকেটটা তো 0 হয়েই গেল, পড়ে থাকলো কোন ব্র্যাকেটটা, এইটা। 2 এর কিউব মানে 8, 8 এর 3 প্লাস 4, 8 এর 3 প্লাস 4, তাহলে কত অ্যান্সার হবে? 3 হলো লসাগু, 3 4 12, 12 প্লাস 8 অর্থাৎ 20/3। ব্যাস হয়ে গেল। তাহলে দেখো আমি বেগ থেকে কিন্তু সরণ বের করে নিয়ে চলে এলাম। তাহলে আমি সরণ থেকে বেগ বার করা শিখেছিলাম। আমাকে যদি সরণ বলে দেয় তাহলে বেগ সমান হয়ে যাবে, একবার ডেরিভেটিভ করে দিলেই বেগ পেয়ে যাব। কিন্তু যদি বেগ বলে দেয় তাহলে সরণ বের করতে গেলে কি করতে হবে? ইন্টিগ্রেশন অপারেশন করতে হবে। এইখানেই কিন্তু ইন্টিগ্রেশন লাগবে। সরি, ক্লিয়ার? ঠিক। তো এরকম আরও এক্সাম্পল যখন আসবে তখন আমরা ঠিক সলভ করব। ওকে, তো আমি আরও একটা এক্সাম্পল তোমাদেরকে দিতে পারি। ধরে নাও তোমাকে এরকম বলা হলো যে সরণ বেগ বলে দিয়েছে, মনে করো, একটু কালিটা চেঞ্জ করে নিই, অনেকক্ষণে একই কালিতে লিখছি। ওকে, বেগ ভি বলে দিয়েছে টি স্কোয়ার, ঠিক আছে। বলছে টি সমান 1 সেকেন্ড থেকে টি সমান 2 সেকেন্ডের মধ্যে কণাটির সরণ নির্ণয় করো। সরণ, তাহলে তুমি কি করবে? ভি সমান কি স্যার? ভি সমান জানি ডিএস ডিটি সমান টি স্কোয়ার, তাহলে ডিএস সমান টি স্কোয়ার ডিটি ইন্টিগ্রেশন। সময় যখন 1 সেকেন্ড সরণ তখন 0, সময় যখন 2 সেকেন্ড সরণ তখন এস ধরে নিলাম। আমি জানি না তো কত, ওইটাই তো আমাকে বের করতে বলেছে, 1 আর 2 সেকেন্ডের মাঝে। তাহলে ডিএস এর ইন্টিগ্রেশন এস, শুধু ডিএস যদি থাকে, যদি না জানো জেনে রাখো, ইন্টিগ্রেশন শুধু ডিএক্স এক্স, ইন্টিগ্রেশন শুধু ডিওয়াই ওয়াই, ইন্টিগ্রেশন শুধু ডিএস এস, ইন্টিগ্রেশন শুধু ডিটি টি। তাহলে এস 0 থেকে এস, টি স্কোয়ার টি কিউব বাই 3, 1 থেকে 2। আশা করি কোনো সমস্যা নাই। তাহলে এসের জায়গায় একবার এস, আর লোয়ার লিমিট তো 0, সেই জন্য বসালাম না। টি কিউবের জায়গায় একবার 2 এর কিউব বাই 3 মাইনাস 1 এর কিউব বাই 3, তাহলে 8 এর 3 মাইনাস 1 এর 3 সমান 7 এর 3। ব্যাস, তাহলে দেখো তুমি পেয়ে গেলে যে সরণ 7 এর 3 মিটার। যদি মিটার দেয় মিটার, সেন্টিমিটার দেয় সেন্টিমিটার, সেটা কোনো বড় ব্যাপার না। বলো, ক্লিয়ার? ওকে, তো এই ভিডিওটা এতটাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।